ফায়দা হইছে না স্যার ইন্টারভিউ দেন এই পোলা চাকরি হইব না ঠিক আছে দারোয়ান এই পোলা ভালো না জি এটা দারোয়ানের ব্যবহার অভদ্র ভালো পোলা। দেওরানের ব্যবহার ভালো, দাঁড়ান চেঙ্গা বয়সে পোলাপান তো এইভাবেই থাকবে। আচ্ছা এখন আমার চাকরি দরকার ঠিক আছে জরুরি চাকরি লাগবে তুমি কিসের চাকরি করবা? আমি গার্মেন্টস করবো ডাইরেক্ট তুমি গার্মেন্টস করবা? গার্মেন্টসে কি কি কাজ জানো? ওভারলক মার্টেক এই 2 টাকা দিয়ে নিবি প্যান্টের কাজ জানো না? গিঞ্জির কাজ জানো না? এই দুটা কাজই জানো? 2 টাকা দিয়ে নিবি দুটা কাজে জানো, তা প্রশিক্ষণ দেওয়া লাগবে তো। একটা রিসিপ্ট নিয়ে দাও আমাদের। হ্যাঁ তোমার মাথাটা খুলো তো। তোমার নাম কি? মিজান উত্তমী জান। না মাথা কাটা আব্দুল তুমি একটা রিসিপ্ট নিয়ে যাও, কালকে আমাদের সাথে দেখা করবা। ঠিক আছে দেন ঘুরে এখানে দেও, কিন্তু অন্যবারকে মুখে রক্ত বাইর হতে দেখো, দাগ দুধ থাকলে চাকরি হবে না। হ্যাঁ তোমার নাম্বারটা বলো। 012 42017 আচ্ছা 97 তুমি এইটা সিকিউরিটি কাছে আমার জমা দিও। কোন জায়গায় যাবি সিকিউরিটি কাছে জমা দিও। তুমি কালকে 10টার মধ্যে খাগড়াছড়ি থাকবে ঠিক আছে? খাগড়াছড়ি ফটো গ্যালারির মধ্যে তুমি যোগাযোগ করবে, তোমার চাকরি কনফার্ম হয়ে যাবে। এই উল্টা যাও, যাও এক রাত। তুমি কি জন্য আসছো এখানে? চাকরির জন্য আসছিলাম কি যোগ্যতা আছে? মাস্টার পাস মাস্টার্স পাস করছো? সার্টিফিকেট আছে? স্যার একজন লোক আছে চাকরির জন্য মাস্টার্স পাস হবে, কি ভিতরে নিয়ে আসবো? পাঠাও আমার কাছে ম্যানেজারের সাথে কথা কি বলো, যুদ্ধে কথা বলো। বলতেছে একটা বিজ্ঞাপন আসছে মানে চাকরির জন্য বুঝছেন দেখছি মানে আপনারা বলছেন চাকরি হ্যাঁ, আমাদের গামারিতলা বসুন্ধরা বাজারের সাথেই আমার মন একটা অফিস বুক করছে। সেই অফিসের নাম হইছে ফটো গ্যালারি। ফটো গ্যালারি কার্যালয়। ফটো গ্যালারি কার্যালয়। সেই ইয়ে করার জন্য, অফিসটা উত্তোলন করার জন্য কিছু বুক লাগে। এখন তুমি কি কাজ জানো? আমি আপনার শক্ত বলো। সুপারভাইজারের কাজ জানি না, আমার এনে তো এইসব কাজ নাই। আমাদের না, আমাদের নেত্রে এনে তো গার্মেন্টসের কোনো কাজ নাই। আমাদের নেতা তুমি কি আগে কোথাও কাজ করেছো? আগে লাইনে পড়াশোনা করছি আমাদের এনে তো কোনো কাজ কর্ম নাই। আমাদের এনে কাজ আছে, মনে করো যে ছাগল খাওয়ানি লাগে, গরু খাওয়ানি লাগে, তারপরে পাটার বিচির মাইতে, তারপরে চাম্পা উহুন বাসা লাগে, তারপরে গরু দল লাগে, তারপরে মনে করো আবার ক্ষেতের কাজ করা লাগে, তারপরে পুষ্করিণীর মাছ দেখে নিয়ে করা লাগে। এখন তুমি কি এসব পারবা? আমি শুনছি না আপনি মানে ভালো ভালো কাজ দেয় যেমন মানে অনেক শুনছি আপনার চালু করতে না, ভালো কাজ ভালো আমাদের- ভালো যোগ্যতায় ভালো চাকরি, তুমি ভালো যোগ্যতা দেখাতে পারলে ভালো চাকরি দিবে, সমস্যা নেই। আমার তো এমনি চাকরি দিচ্ছে, ভালো চাকরি না, তোমাদের তো ভালোর জন্য চাকরি করতে গেলে অন্য মনে করো তাহলে জি, তুমি এটা আমাদের দাওরানতে দেখাতে পারো। দাওরানতে দেখা যা বুদ্ধি পরামর্শ দেয় বাদে তুমি আমার কাছে জানতে পারবো, সমস্যা নেই, জানতে পারবো। তোমার যে যোগ্যতা, তুমি মানে ল্যাট্রিন টয়লেট সাফ করে চাকরি পাবে না। কথা বলো। এসব পয়েন্ট মানছে ভাই 1.7 এটা কিন্তু পয়েন্ট পাইছো তুমি, এসব সার্টিফিকেট চলবে না এখানে। যা, টাইমটা দাও। তুমি স্যারের সাথে আলাপ করো। কি অনেক কি তুমি চাকরি করবা? তুমি কালকে আমাদের অফিসে দেখা করো। দারোয়ানের সাথে। কালকে যে 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 তোমরা পরামর্শটা নিছো পোলাপানে চাকরি দিবা, পোলাপানে চাকরির জন্য কি করতে হবে? না এটা ওদেরকে বলে দাও সে অফিসে দেখা করার জন্য। অফিসে গেলে ওরা স্যার আসে, স্যারের সাথে দেখা করামো, যার যে যোগ্যতা সে চাকরি পাবে। কিন্তু ঘুষ টুস খাওয়াবো না তো। দাঁড়া কিনো বলবি কিন্তু ঘুষ পোলাপানের কাছ থেকে কিন্তু হয়রানি করে কিন্তু ঘুষ রাখবা না। 4 টাকা উনি বলে মানে যদি রাখো তা কিন্তু কুটকির চামড়া বাইরে তুলালাম। 1 পয়সাও নিব না, মানে গোষ্ঠ করো কথা 1 পয়সাও নিব না। ঠিক আছে, তোমরা এটা শেষ করো, এটা তাড়াতাড়ি। এটা কালকের মধ্যে কিন্তু অফিস আমি নেতারে বলে দিতেছি, যাইতেছি গা। আর তো গেছি। এখন যদি মনে করি এবার দিন চলে মানে 3000 টাকা 4000 টাকা চাকরি না লাগে, এটা বেতনে আপনার ঘুষে না। হ্যাঁ এখন তো টোকেন মুকেন দেয়া দিছি স্যারেরা হলে বা কোনো মূল্যে যে কোনো মূল্যে কাউকে ঘুষ খাইতে হবে, মানে এই মাস আসার আগে পূর্বে আমাদের তাদেরকে ফিটিং দিতে হবে। মানে যে যে বেতন আমাদের এই বেতন আমাদের বিড়ি সিগারেট কোনো টাকা হয় না, তাহলে কেমনি কি সংসার করবো? যেমনি হোক কালকে ঘুষ খেতেই হবে, ফিটিং দিতে হবে এদের। স্যার আসার আগে যা করা করে বলবো দুজনে, পরে স্যার আসলে বলবো যে কিছু টাকা নেই না, আর যে মুখ খুলবে এর একটা মারিয়া তামা তামা করে দাও। আসসালামু আলাইকুম স্যার, আপনি আসেন কোথায়? স্যার একটু অফিসে আসেন তো, কাজ আছে।
সাত থেকে উঠো। আচ্ছা বসো 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 সবাই বসো বসো। যাই হোক, কথা হলো বুঝছো, হ্যাঁ কাল তো তোমরা লোকজন যে আইছে, কয়জন লোক আইছে? 6 জন আছে। 6 জন লোক আসছিল। তা আজকে কয়জন আসবে, কোনো প্রোগ্রাম আছে? আর সবাই টোকেন দেওয়া হয়ে গেছে, আজকে তারা আসবে বিকালে। তা আজকে সবাই যদি আসে, হ্যাঁ, হ্যাঁ ওর কথাটা হলো মনোরজ যত কিছুর পর তো আমি বড় চাই, বুঝছো? কিন্তু চাইকে না মনোরজ সিসি ক্যামেরা ফিট করা, হ্যাঁ, মানে না মনোরজ বিষয়টা হলো কি জানো, অন্য অন্য সার টার তারা অনেকেই আছে, বুঝছো? আমি যদি মনোরজ কিছু টাকা পয়সা লই মেনছে, কোনো সমস্যা শোনো, নেই। আমি তোমার ইশারা দেব, লোকজন আইলে চাকরি তো তারা হবে, কিন্তু তুমি পার্দা গিয়ে টাকা নেবে। না না স্যার, আমি অফিসের ভিতর ঢোকার আগে যা করে করে দেবো হ্যাঁ, বাইরে। যাই হোক, লোকজন ডাক দাও, একজন একজন আসো। আসতে পারি স্যার? মেন। কি জন্য আসছো তুমি? কালকে চাকরির জন্য টোকেন দিয়েছিলেন, টোকেনটা রাখেন। হ্যাঁ ঠিক আছে ধরেন। যাই হোক, গাই সে যে চাকরি বা তোমার বয়স হইব, তুমি তাকে আটকে রাখছো, কোনো জায়গা দাও। স্যার বসেন বসেন। যাই হোক, ম্যানেজার সাহেব, ওহন হ্যাঁ তোমরা যে ইন্টারভিউ যে রেজাল্ট দেখছি খুব ভালো, বুঝছেন? তাকে token দিয়ে দিছি, তাকে কি চাকরিটা দেওয়ান যা, হ্যাঁ এক দুইটা জিজ্ঞাসাবাদ করেন তার কি পারে কিনা। তার অভিজ্ঞতা আছে, ওর চাকরি হবে। হ্যাঁ, অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা আছে। হ্যাঁ, তুমি কি চাকরি করবা? চাকরিটা কি চাকরিটা দিলে ভালো হবে বলেন? তোমার তো সুইপারি চাকরি, বেতন একটু বাড়া যায় না? বেতন তোমার মনে করো 7,000 টাকা আচ্ছা মাসে। আচ্ছা ম্যানেজার সাহেব, আমি একটা কথা বলি। ওভার টাইম আছে 2 ঘন্টা, আচ্ছা 50 টাকা ঘন্টা। করবা তুমি? প্রমোটিং আছে। আচ্ছা, তুমি একটা কথা বলো, এটা কিন্তু তোমার ইন্টারভিউ, বুঝছো? সহজ ভাবে আমরা লিখেছি, বেশি পানির মাছ লড়ে বেশি না কোম্পানির মাছ লড়ে বেশি? কোম্পানির ঠিক ঠিক, গুড গুড গুড, তোমার Good চাকরি। idea, আমার চাকরি হবে। হ্যাঁ, কাল থেকে আমাদের অফিসে জয়েন করবা। যাও, টুকেনটা দাও, তুমি কালকে চাকরিটা জয়েন করবা, যাও যাও, টুকেনটা দাও। আমার চাকরি হয়ে গেছে। আরে যান সিকিউরিটি সাহেব, আপনি তার সাথে একটু কথা বললে আসেন, আসেন, আপনি আমার সাথে আসেন। পিছনে যান। আপনি আমার সাথে আসেন। রুমটা এদিকে স্যার। আপনি কি চাকরি চান করতে, ঠিক আছে? তাহলে আপনি কি বলা হয়েছিল? টাকা কিন্তু লাগবে, ঠিক আছে? তাকে বলুন টাকাটা আনছেন। 2000 টাকা বুঝিয়ে দিই। হ্যাঁ, এটা আলাদা বুঝ লাগবে, ঠিক আছে? আমার কাছে তো 2000 টাকা নাই আপাতত। না না, তাহলে চাকরি হবে না, মানে এটা তো বলে দেওয়া হয়েছে যে 2000 টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, চাকরি আর নাই তো টাকা। আচ্ছা আপনি চলে যান, কনফার্ম আপনার চাকরি হবে, ঠিক আছে? যান চলে যান। যাই হোক, মিটপাট তো হয়েছে, আরো জন লোক ডাকো, চালাই আপলা। আমি কেন সারাদিন বসে থাকবো? আমার তো আরো কাজ কাম আছে, আরো 4-5টা অফিস দেখতে হবে আমার। স্যার আসতে পারি? আসেন আসেন। কি জন্য আসেন আপনি? চাকরি কি চাকরির জন্য? গার্মেন্টস। গার্মেন্টস আপনাকে কি বলা দেওয়া হয়েছে? আপনি কি টোকেন পেয়েছেন? এই যে আমার টোকেন। স্যার দেখেন তো একটা টোকেন। হ্যাঁ, এটাই দিয়ে দিছি কালকে। আসেন আপনি ভিতরে। বসেন। সে যাওন, বসতে পারেন আপনি। ওকে। চাকরি ম্যানেজার সাহেব, অনকি তার ইন্টারভিউ নেওয়া হয়েছে আপনার? হ্যাঁ, ইন্টারভিউ নেওয়া হয়েছে। হ্যাঁ? তোমার মাথাটা দেখি ওই দিন তো মাথাটা দেখি না। হ্যাঁ, মোটামুটি তো ভালো আচ্ছা যাই হোক, হয়েছে। চাকরি হবে। তোমার নাম কি জানি? চাইনা ছিল? থেকে আইছে, সমস্যা মাথা নেই। কাটা আব্দুল। মাথা কাটা মাথা কাটা আব্দুল। আচ্ছা আব্দুল সাহেব, আপনাকে একটা প্রশ্ন করবো আমি। ছুট্টুনি পাখিটা দুধা বাদা খা, টিপ দিলে অনেক দূর যা। লাইটার। কি? ঠিক আছে, ওকে।